ওয়েলকাম বন্ধুরা, আজকে তৈরি করব গার্লিক বাটার নান, যেটা আমরা রেস্টুরেন্টেই খেয়ে থাকি। তবে রেস্টুরেন্টের মতো বাড়িতেও খুব সহজে একই রকমভাবে আপনি তৈরি করে নিতে পারবেন। তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু অনেক বেশি টেস্ট। তো এই নান রেসিপির জন্য আমি প্রথমে একটা পাত্রে 2 কাপের মতো ময়দা নিয়ে নেব, আর এতে দিয়ে দেব হাফ চামচের মতো নুনটা যে যার স্বাদ মতো দেবেন। আর দিয়ে দেবো 1 চামচের মতো চিনিটা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দেবো হাফ চামচের মতো বেকিং পাউডার। এবার সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো 1 কাপের মতো টক দই। তো আমি 2 কাপ ময়দাতে 1 কাপ টক দই দেবো, আর একই কাপ ব্যবহার করেছি। টক দইটা দেওয়ার পর ময়দার সঙ্গে টক দইটা মিশিয়ে নিতে হবে। যেহেতু টক দইয়ে পানি থাকে, তার জন্য খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু পানি দিতে হবে। আর পানিটা আগে দিয়ে দিলে কী হবে, ময়দাটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন একটু টাইট মতো লাগবে, তখন এতে দিয়ে দেবো 2 চামচের মতো পানি। আর যে বাটিতে আমি টক দই রেখেছিলাম, ওই বাটিতে অল্প একটু পানি নিলাম, 2 থেকে 3 চামচের মতো হবে। পানিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি কিন্তু কোনো রকম পানি দেব না। আর ডোটা যে তৈরি হবে, ডোটা খুব বেশি টাইট বা খুব বেশি নরম হবে না, মোটামুটি একটা স্মুথ ডো তৈরি হবে। তো 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ডোটাকে মেখে নিতে হবে। মাখাটা যত ভালো হবে, নানগুলো তত বেশি সফট হবে, অনেক বেশি ফ্ল্যাপিও হবে। তো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এতে দিয়ে দেবো 1 চামচের মতো সাদা তেল। তো সাদা তেলের পরিবর্তে আপনারা ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন। তো সাদা তেলটা দেওয়ার পর আবারও একটু মেখে নিতে হবে। খুব ভালোভাবে আবারও একটু মেখে নিয়ে এটাকে ঢেকে রাখবো 30 থেকে 40 মিনিটের মতো। তো 30 থেকে 40 মিনিটে ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে। তো 40 মিনিট অপেক্ষা করার পর ঢাকনাটা খুলে আমি আবারও একটু ডোটাকে মেখে নেব। তো 40 মিনিটে ডোটা কিন্তু অনেক বেশি নরম সফট টাইপের হয়ে গেছে। যতটা সময় এটাকে ঢেকে রাখা যাবে, ডোটা কিন্তু ততটাই নরম হয়ে যাবে। তো আবার একটু ভালোভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার পর গোল গোল 4টে লেচি কাটবো। আমি 2 কাপ ময়দাতে 4টের মতো নান তৈরি করব। তো 4টে ছোটো ছোটো যেরকম নান হয়, সেরকমই আমি কেটে নিচ্ছি। আর 4টে লেচি কাটার পর লেচিগুলোকে একটু গোল গোল করে হাতে করে এরকম গোল করে নিতে হবে। গোল করে নেওয়ার পর একটা পাত্রে ময়দা নিয়েছি, ময়দাতে একটা একটা করে লেচি ডুবিয়ে নেব। আর ডুবিয়ে নিয়ে একটু হাতে করে চেপে চেপে স্প্রেড করে দেব। চেপে চেপে নেওয়ার পর একটা ছোট হ্যান্ড গ্রেটার নেব। আর হ্যান্ড গ্রেটারের সাহায্যে এরকম রসুনের কোয়া নিয়েছি। প্রত্যেকটা লেচিতে 2 থেকে 3টে রসুনের কোয়াকে এভাবে গ্রেট করে দিয়ে দেব। তো আপনারা চাইলে গ্রেট করার কাজটা আগে করে নিতে পারেন। তো যেহেতু মাপটা ঠিক রাখার জন্য আমি গোটা অবস্থাতেই গ্রেট করছি। মানে প্রত্যেকটা লেচির পেছনে 2 থেকে 3টা রসুনের কোয়া দিতে পারেন। আর রসুনের কোয়াগুলো ছোটো বড়ো থাকলে সেই ক্ষেত্রে বড় হলে 2টে দেবেন, আর ছোটো হলে 3টে দেবেন। তো এইরকম ভালোভাবে গ্রেট করে রসুনের কোয়াগুলো দিয়ে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো ভিতরে পুরের মতো করে। তো অল্প একটু ধনেপাতা কুচিয়ে নেব, নিয়ে মাঝখানটা দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। তো মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে বন্ধ করে দিয়ে, আর যে অবশিষ্ট অংশটা আছে সেটাকে ভালোভাবে ওই লেচির মধ্যে চেপে দিতে হবে। চেপে দিয়ে ওপর থেকে একটু চেপে গোল করে একটা করে লেচি রেডি করে নিতে হবে। তো আমি 4টে লেচিকেই ঠিক একই রকমভাবে রেডি করব। তো পরের যেটা আছে সেটাকেও আমি ঠিক একই রকমভাবে হাতে এইভাবে গোল করে একটু ময়দার সঙ্গে মাখিয়ে নিয়ে আবার একটু স্প্রেড করে এরকম রসুনের কোয়াকে গ্রেট করে নেব। তো রসুনের কোয়াটা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, আবার চাইলে যদি পছন্দ না হয় সেক্ষেত্রে নাও দিতে পারেন। তবে যেহেতু এটা বাটার গার্লিক নান, সেই ক্ষেত্রে কিন্তু গার্লিকটা দিতেই হবে। আর যদি মনে করেন গার্লিক ছাড়াই করবেন, সেক্ষেত্রে শুধু ধনেপাতা দিয়েও করতে পারেন। তো আবারও মুখটা বন্ধ করে দিয়ে দ্বিতীয় যে লেচিটা ছিল সেটাকেও রেডি করে নিলাম। তো এইভাবে 4টে লেচিকেই আমি রেডি করে নেব। রেডি করে নিয়ে আবারও ময়দার মধ্যে ডুবিয়ে একটু হাতে করে চ্যাপটা করে বেলে নেব। তো 1-2 বার বেলে নেওয়ার পর আমি কিছু ধনেপাতা কুচি রেখেছি, ওপর থেকে ছড়িয়ে দেওয়ার পর হালকা একটু প্রেসার দিয়ে ধনেপাতাটা এইভাবে বেলে নিতে হবে। তো এইভাবে বেলতে বেলতে কিন্তু ধনেপাতাগুলো যে নান পাওয়াটা আছে তার মধ্যে খুব ভালোভাবে চেপে লেগে যাবে, উঠে আসবে না। তো আবারও একটু ময়দা ছড়িয়ে দ্বিতীয় যেটা আছে সেটাও ঠিক একই রকমভাবে বেলে নিচ্ছি। তো এইভাবে বেলে নেওয়ার পর 4টে পরোটাকে আগে বেলে নেব। এরপর যে পরোটাটা আগে বেলেছি সেই পরোটাটাকে এইভাবে উল্টে দিতে হবে। মানে যে দিকটা ধনেপাতা দেওয়া আছে তার ঠিক অপোজিটে 3 থেকে 4 ফোঁটা পানি লাগিয়ে নিতে হবে। যেহেতু পরোটাগুলো আমি লোহার যে তাওয়া হয় সেই তাওয়াতে সেঁকবো, আর এরকম বাটার নান কিন্তু লোহার তাওয়াতেই সেঁকতে হয়। আর কোনো রকম তেল ছাড়াই সেঁকবো, তার জন্য একটু পানি লাগিয়ে নিয়েছি যাতে লোহার তাওয়াতে এটা খুব ভালোভাবে আটকে যায়। তো ভালোভাবে পানি লাগিয়ে নেওয়ার পর যে তাওয়াটায় আমি সেঁকবো সেই তাওয়াটাকে গরম করতে দিয়েছি। আর এইরকম লোহার তাওয়াতেই করতে হবে। তো আমি যে তাওয়াটাতে করছি এর কিন্তু হাতল বা যে হ্যান্ডেল হয় সেটা নেই। তো হাতলওয়ালা যে তাওয়াগুলো হয় সেগুলো হলে কাজটা অনেকটা সুবিধা হয়। তো আমাকে এই কাজটা কিন্তু অনেকটা সাবধানে করতে হবে। তো গ্যাসের হিটটা লো টু মিডিয়ামে রেখে যখন একটা সাইড এরকম ফুলতে শুরু করবে, তখন এই তাওয়াটাকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে অন্য সাইডটা একটু সেঁকে নিতে হবে। আর এই তাওয়াটায় যদি হাতল থাকতো তাহলে কিন্তু হাতলটা ধরে অন্য সাইডটা সেঁকা হয়ে যেত। যেহেতু নেই, তার জন্য উল্টে দিয়েছি।
উল্টে এবার খুন্তির সাহায্যে তুলে নিতে হবে। আবার যে পরেরটা আছে সেটাও ঠিক একই রকমভাবে সেঁকে নেব। যখন এরকম ফুলতে শুরু করবে তখনই কিন্তু এই তাওয়াটা উল্টে দিতে হবে, তার আগে উল্টালে হবে না। তো একটা সাইড ফুলে গেলে তারপর উল্টে দিয়ে অন্য সাইডটা সেঁকে নিতে হবে। আর এরকম খুন্তির সাহায্যে হালকা একটু করলেই কিন্তু উঠে যায়, খুব বেশি যে তুলতে সমস্যা হয় তা না। তো এইভাবে প্রত্যেকটা পরোটা আমি একটা একটা করে সেঁকে নেব, সেঁকে তুলে নেব। তো 4টে পরোটাই আমার সেঁকা হয়ে গেছে প্রায়। তো শেষের যেটা ছিল সেটাকেও দিয়ে ঠিক একই রকমের লো টু মিডিয়াম হিটে পরোটাটা সেঁকে নেব। সেঁকে তুলে নেওয়ার পর একটু বাটারকে গলিয়ে ব্রাশের সাহায্যে প্রত্যেকটা নানের উপরে এইভাবে একটু ব্রাশ করে নেব। তো যেহেতু এটা গার্লিক বাটার নান, তো বাটার তো দিতেই হবে। ওপর থেকে একটু বাটার ব্রাশ করে নেওয়ার পর প্রত্যেকটা পরোটা রেডি হয়ে গেছে। তো যে কোনো তরকারির সঙ্গে এই নানগুলো পরিবেশন করতে পারেন। এগুলো যেমন সফট হয় তেমন খেতেও বেশ ভালো হয়। তো নান রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন।